রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। দেখুন, আজ এপ্রিল মাসের 5 তারিখ। এখনও পর্যন্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে মার্চ মাসের অনারিয়াম ক্রেডিট হয়নি। এই নিয়ে রাজ্যের বিভিন্ন গ্রুপে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হচ্ছে। বিশেষত মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ক্ষোভটা অনেকটাই বেশি এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। যদি 1 বা 2 তারিখের মধ্যে ঈদ হতো, সেক্ষেত্রে অনারিয়াম ক্রেডিট না হলেও খুব একটা কিছু বলার থাকতো না। কিন্তু 10 তারিখে ঈদ, তার সত্ত্বেও ঈদের আগে অনারিয়াম ক্রেডিট না হওয়াটা দুর্ভাগ্য শুধু নয়, এটা লজ্জার বিষয়। যদিও লজ্জাটা আমি মনে করি এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের নেই, এই লজ্জাটা রাজ্য সরকারের লজ্জা। রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত আধিকারিক এই অনারিয়ামের দায়িত্বে আছেন, তাদের লজ্জা। তো যাই হোক, এখন মাননীয়া অনেক সময় দেখতে পাওয়া যায় বিভিন্ন ইফতার পার্টি করেন, হিজাব পরেন, মুসলিমদের জন্য প্রচুর প্রতিশ্রুতি দেন, তিনি মুসলিমদের চরম ভালোবাসেন, এটাই কিন্তু দেখা যায়। বাস্তবিক ক্ষেত্রে প্রমাণ কিন্তু সেটা হচ্ছে না। খুবই দুর্ভাগ্যের বিষয়। মাননীয়া বেশ কিছু সময় বিভিন্ন বিষয়ে তড়িঘড়ি নির্দেশ জারি করেন এবং একটা প্রেস বিবৃতি দিয়ে বলে দিলেই আধিকারিকরা নড়ে চড়ে বসে 4 দিনের কাজটা 4 ঘন্টায় করে দেন। কিন্তু মাননীয়ার একবারও মনে হলো না যে ঈদের মরশুমে মুসলিম কমিউনিটির শিক্ষক শিক্ষিকাদের জন্য ঈদের আগে বোনাস এবং অনারিয়ামটা পাওয়া খুবই জরুরি। জানি না তিনি যে মুসলিম প্রীতিটা দেখান সেটা কি আদৌ বাস্তব নাকি তার মনে অন্য কোনো জিনিস কাজ করছে। তো যাই হোক, সেটা আপনাদের জন্যই ছেড়ে দিলাম, আপনারাই বিচার করবেন। এখন সবশেষে যেটা পাওয়া খবর অনুযায়ী, আমি যেটা রাজ্যে খবর নিয়ে জানতে পারলাম, আজকে সেকেন্ড হাফে রাজ্য থেকে অনারিয়াম এবং বোনাস ছাড়া হয়েছে। অর্থাৎ সন্ধ্যা নাগাদ প্রতিটি জেলায় অনারিয়াম ক্রেডিট হবে। আগামী কাল পরশু ছুটি, ঈদের আগে মাত্র 2টি দিন, সোম এবং মঙ্গলবার ব্যাংক খোলা আছে। আশা করছি 90% জেলায় ঈদের আগে বোনাস এবং অনারিয়াম ক্রেডিট হবে না, কারণ আধিকারিকরা সেইভাবে এসএসকেএমএসকেদের জন্য কাজ করবেন, এটা ভাবার কোনো কারণ নেই। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলছি। তো ধরে নিতে হবে ঈদের পরেই বোনাস এবং অনারিয়াম শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যে সমস্ত জেলায় আধিকারিকরা খুব তৎপর আছেন, তাদের হয়তো মঙ্গলবার রাত পর্যন্ত হলেও হতে পারে। এটা একটা দিক। আর একটা বিষয়, আমি বিশেষ করে রাজ্যের যে সমস্ত নেতৃত্ব যারা কলকাতা লাগোয়া থাকেন, বিশেষ করে আমি 3 কনভেনার, আমাদের কোর কমিটির 3 কনভেনার মাননীয় মুকলেশ রহমান বিশ্বাস, অনুপম সান্যাল এবং পরিতোষ ঘোষালের উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ করছি যে টার্মিনাল বেনিফিট 5 লক্ষ টাকা করা হয়েছে সকলের জন্য, যদিও বাজেটে এসএসকেএমএসকের নাম ছিল না। পরবর্তী পর্যায়ে 6 তারিখে আমাদের আন্দোলনের সুফল হিসাবে হয়তো তড়িঘড়ি সেটাকে সংযোজন করা হয়েছে এবং এসএসকেএমএসকে নামটা উল্লেখ করা হয়েছে, 60-65টা উল্লেখ করা হয়েছে। কিন্তু তার সত্ত্বেও আমি মনে করি যে ফিনান্স ডিপার্টমেন্টের যে অর্ডার, সেখানে একটা ধোঁয়াশা আছে, এখনও পর্যন্ত আছে। তো যে 2 লক্ষ এবং 3 লক্ষ টাকার কথা বলা হয়েছে এবং সেখানে একটা অর্ডার নম্বর পর্যন্ত দেওয়া আছে। তো সরকারের যে দৃষ্টিভঙ্গি বা যে মানসিকতা, সেখান থেকে আমরা সেই বড় ঘর পোড়া গরু সিঁদুর মেঘ দেখলে ভয় করে, তাই সেই ভয়টা আমাদেরও হচ্ছে এখনও পর্যন্ত। তাই আমি যেটা বলতে চাইছি 3 জন কনভেনারের উদ্দেশ্যে, যে ওই ফিনান্স ডিপার্টমেন্টের অর্ডার নয়, তার পরবর্তী পর্যায়ে যে ডিপার্টমেন্টাল অর্ডার, মিশন থেকে আমাদের যে অর্ডার
সেই অর্ডারটা অতি দ্রুততার সঙ্গে যাতে বের করা যায় সেই ব্যাপারটা আপনারা একটু ভাবুন। না হলে এই সরকার বা সরকারের আধিকারিকরা ওই যে ধোঁয়াশাটা আছে সেই গ্রাউন্ডে আগামী দিনে ভোট পেরিয়ে গেলেই এটাকে পুরো উল্টে দিতে পারে এবং সেক্ষেত্রে হয়তো 65 অপশনধারী শিক্ষক শিক্ষিকারাও বঞ্চিত হয়ে যেতে পারেন। আমি হবেই বলছি না। তো সেই জন্যই আমার মনে হয়, যেহেতু এটা অনগোয়িং প্রসেস, ভোটের জন্য এই অর্ডার বের করার ক্ষেত্রে কোনো বাধা নেই। তো আমার মনে হয় ভোট পর্বের চলাকালীন এই অর্ডারটা, ডিপার্টমেন্টাল অর্ডারটা যাতে বের হয় সেই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখুন। কারণ আমরা লক্ষ্য করে দেখেছি ভোট ঘোষণা হওয়ার পরও বিভিন্ন দপ্তরে ভাতা বৃদ্ধি হচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে শুধু আইনের জটিলতা দেখানো মানেই নিশ্চয়ই একটা দূরভিসন্ধি এখানে কাজ করছে বলে আমার অন্তত মনে হচ্ছে। আরেকটা বিষয় আমি বলবো, অনেক নেতৃত্ব যথেষ্ট আশাবাদী বেতন বৃদ্ধির ব্যাপারে। আমি কিন্তু মোটেই এই মুহূর্তে আশাবাদী নই। কেন, সরকারের যে ভূমিকা, আধিকারিকদের সঙ্গে যে আলোচনা করে যেটুকু উপলব্ধি করেছি, তাতে করে আমার মনে হয় অত সহজে আমাদের ভাতা বৃদ্ধি হবে না। তাই আমার মনে হয় আগামী 10 তারিখ ঈদ পেরিয়ে যাওয়ার পরেই 20 এপ্রিলের মধ্যে রাজ্যের কোর কমিটির একটা বৈঠক ডেকে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হোক এবং নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই সেই কর্মসূচি নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। নচেত আমাদের ভাতা বৃদ্ধি করা সম্ভব নয়। এবং যে কর্মসূচিটা নেওয়া হবে সেটা আমার মনে হয় লাগাতার কর্মসূচি নিতে হবে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। সবশেষে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে করজোড়ে অনুরোধ করছি, আপনারা প্রস্তুত থাকুন। আগামী দিনের কর্মসূচির ঘোষণা হলেই সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যারা 6 তারিখের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন ভালো কথা, যারা করেননি তাদেরও আমি অনুরোধ করছি কোনো রাগ অভিমান ক্ষোভ দুঃখ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে সবাই ঝাঁপিয়ে পড়বেন এই আশা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।